So at first we need to know what is women's rights. Actually, women's rights are human rights. Women and men all are human beings and all have equal rights. That is actually the women's rights. Equal rights is women's rights. So if you see the definition, actually rights that promote a position of legal and social equality of women with men, that is called women's rights. Women's rights are that rights and entitlement claimed for women and girls, supported by law, local custom and behavior, but may be ignored or suppressed, and historical and traditional bias against the exercise of these rights by women and girls. Okay, তার মানে কি উইমেন্স রাইটসগুলো হচ্ছে এমন কিছু রাইটস, এমন কিছু অধিকার মেয়েদের জন্য, মহিলাদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য, যেগুলো নারী এবং পুরুষকে সমাজের ইকুয়াল পজিশনে, সমান একটা পজিশনে নিয়ে আসে। ঠিক আছে, এগুলো স্পেসিফিক্যালি ফর উইমেন অ্যান্ড গার্লস, এবং এটা আমাদের দেশের ল, লোকাল কাস্টম এবং বিহেভিয়ার সব কিছুই সাপোর্ট করে, কিন্তু এটা ইগনোর করা হয়। এই উইমেন্স রাইটসটা ইগনোরড হয় অনেক বেশি, এবং অনেক সময়ই মেয়েরা তাদের এই অধিকারগুলো এক্সারসাইজ করতে পারছে না, বা তারা নিজেরা সচেতনও না, ইভেন তারা জানেও না যে এটা তাদের একটা অধিকার। ঠিক আছে, we need to know why women's rights are necessary in our society. So in the first picture you can see that a woman is working or doing all types of housework, okay, various housework, and there is a huge burden of works of women which work is totally unrecognized in society. That woman doesn't get any pay for or any wage for that work. হাউসওয়ার্কের জন্য কোনো মেয়ে কি কোনো পারিশ্রমিক পায়? কখনো পায় না, কিন্তু দিনভর কিন্তু তারা কাজ করছে। তোমাদের মায়েদের কথা চিন্তা করো, যারা চাকরিজীবী বা যারা হাউস ওয়াইফ, যেটাই হোক না কেন, বাসায় কিন্তু তাদেরকে অনেক ধরনের কাজ করতে হচ্ছে, তারা বিভিন্ন রকমের কাজ করছে, এবং এই ধরনের কাজগুলো আসলে কতটা যে কন্ট্রিবিউট করছে এটার কিন্তু কোনো ইনভিজিবল ওয়ার্ক, দ্যাট মিনস এটা ভিজিবল না। এইটা মানে এই কাজটাকে বলা হয় যে কি এমন কাজ করা হলো ঘরের কাজটাকে। ঠিক আছে, সো দেখো সেকেন্ড পিকচারটা। in the second picture it is told that the society lives on women's unpaid work, and that is the unpaid work. All these words, housework is unpaid work, and women are trying to say acknowledge our labor. আমার এই যে পরিশ্রমটা করছি মেয়েরা, এটাকে অ্যাকনোলেজ করাটা। ঠিক আছে, so women's rights are violating even here because the women are doing these types of works which are unrecognized. ঠিক আছে, এবং এই কাজগুলোর জন্য অনেক সময় মেয়েরা কিন্তু তাদের যে স্বপ্নের জায়গাগুলো, তারা জীবনে যা হতে চেয়েছিল অনেক সময় হতেও পারে না, বা হচ্ছে গিয়ে ফ্যামিলি বার্ডেনটার জন্য অনেক সময় মেয়েরা কিন্তু তাদের ড্রিম ফুলফিল করতে পারে না। এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? Look at this picture. This is actually various types of violence against women. Not only that, how women are treated in the society. Though this data is of India, and 45% women slapped, kicked, beaten, 75% battered, women try to commit suicide. তার মানে কি, দেখো যে তুমি এই স্লাইডটা যদি ভালো করে খেয়াল করো, মেয়েরা কিন্তু অবশ্যই সমাজে নানানভাবে বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, তারা নানান ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে। তার মানে কি, তারা ডেফিনেটলি সমাজে ছেলেদের চেয়ে পিছিয়ে আছে, বা ছেলেরা মনে করছে, বা কিছু মানুষ হয়তো বা মনে করছে যে মেয়েদের উপর টর্চারগুলো করাই যায়। কারণ হচ্ছে গিয়ে সোসাইটি মেন এবং উইমেনকে ইকুয়ালি ট্রিট করে না। যদি ইকুয়াল ট্রিটমেন্ট হতো, সবাইকে একই রকম মানুষ ভাবা হতো, তাহলে কিন্তু এই ধরনের মেয়েদের প্রতি এই ধরনের ভায়োলেন্সগুলো আমরা ফেস করতাম না। ওকে, এই কারণে মেয়েদের সোসাইটিতে মেয়েদের রাইটসগুলো এনশিওর হওয়াটা খুব জরুরি। In this slide, you can see that women gained legal rights in the 19th century in the United States, Canada, and many other countries. And do you know that before 19th century, women didn't have any voting rights even.
তার মানে কি মেয়েদের কোনো ভোটিং রাইটস ছিল না, মেয়েদেরকে মনে করা হতো যে তারা ভোট দেওয়ার জন্য উপযুক্ত না, তারা সিটিজেন না, ভোটিং রাইটস ছাড়া কিন্তু সিটিজেন হওয়া যায় না। তার মানে কি মেয়েরা সমাজে কতটুকু পিছিয়ে ছিল, এবং ধীরে 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 কিন্তু ডেভেলপমেন্টগুলো হয়েছে। এবং আমরা জানি যে আমাদের সোসাইটিতে কিন্তু একসময় মেয়েরা পড়াশোনারই কোনো অধিকার ছিল না, মেয়েরা স্কুলে যেত না। though these days have changed now and we have to go so further still now. So why are we talking about women's rights? Because we need to bring gender equality. Women's rights are needed to consider women and men equally. Okay, so without the equal participation of women and men, there can be no real and sustainable development. The realization of women's and men's full potential, the promotion of human rights, and the equal opportunity to contribute to the betterment of the society are fundamental in the development process. Okay, that's why women's rights are necessary. Gender equality is necessary. Now open your book. In your book you will see that how the girls or women's rights are violated in our society. In many cases, girls may not receive equal education to boys, especially in poor families. Girls' education doesn't seem as important as the boys' education. Okay, women may not be given equal jobs to men. Sometimes it can be seen that women, though they have the equal qualification, but they don't get the equal jobs like men. Women at work may not receive equal pay to men, especially in field work. We can see that many women who work in brick lines, that it seems we can see that women are not getting equal pay just like men, because people think that women cannot work equally like men. Sometimes domestic helpers may not be given the pay or food or health care that they are entitled to, and sometimes these domestic helpers also face physical violence. Okay, more domestic helpers are now being trafficked to work in other countries because they are desperate to earn more money. As they're desperate to earn more money, so some few people make them foolish, and that people traffic these women to other countries, and there they do the various types of illegal works and earn money, and thus their life is also in trade. In this picture of your book you can see trafficking of women and children. Okay, we shouldn't tolerate this situation. We should fight for the right of everyone to be treated equally. We should fight for women, we should fight for the children, we should fight for the domestic helpers at our home. In this picture you can see that a domestic helper is getting punishment. Now in this slide you can see what is trafficking. I would request you to write this definition of trafficking: the commerce and trade in movement or migration of people, legal and illegal, including both legitimate labor activities as well as forced labor. Okay, write this definition please. And examples of these are forced labor, slavery, prostitution, adoption, drug trafficking, abductions, soldering, and athletes. I hope I have finished your writing. Dear students, now come to the exercise section of your book. Exercise A. Discuss with your teacher whether girls and women are treated equally to men. Definitely women and girls are not treated equally to men. And what examples have you seen of unequal treatment? So in the previous page we have seen some examples of unequal treatment. What can you do about it? How can we change people's attitude? Actually, if we want to change people's attitude towards women, the first thing we can do is to educate people, to make awareness among them, to tell them that truly women and men, all are human beings, all are equal by born. তারা কিন্তু জন্ম থেকেই সমান,
একই রকম, সব কিছুই এক, ঠিক আছে? তারা সবাই হিউম্যান বিইং, তারা একই রকম অধিকার পাবে সমাজে, এটাই স্বাভাবিক। পাচ্ছে না, এটাই কিন্তু অস্বাভাবিক। এখন এই যে মানুষের যে অ্যাটিটিউড, পিপলের যে অ্যাটিটিউড যে উইমেন্স রাইটসের ব্যাপারে, অনেকেই মনে করে যে মেয়েদের বেশি পড়াশোনার দরকার নাই, মেয়েদের বেশি চাকরি বাকরি করার দরকার নাই, ঠিক আছে? এই ধরনের অ্যাটিটিউডগুলো, বা মেয়েরা তো ইনফেরিয়র, মেয়েরাই তো ঘরের কাজ করবে, এই ধরনের যে নোশনগুলো, সোশ্যাল নোশনগুলো, এই জিনিসগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? চেঞ্জ করার একটাই উপায়, সেটা হচ্ছে এডুকেশনের মাধ্যমে পিপলকে অ্যাওয়ার করা যে women and men all are equal. Okay, second thing we can do from our family, that we can treat everyone equally in the family. When a child, a male child, see that his or her sister is treated equally in his family, he will learn to respect women. He will learn to treat women equally when he will grow up. Okay, so it will start from the family, then it will be practiced in the society and in the state as well. Section B is about why is it important to stop the trafficking of women and children? Because women and children's life is in threat because of trafficking. They are facing various types of torture, physical violence because of this trafficking. Section C is not that much important. In section D, how should we treat our household helpers? We should behave very well with our household helpers. They help us in our household works daily. So we should give them proper food, clothes and shelter, and most importantly, safety. We shouldn't torture them. We should behave very well with them. We should show respect to them. Thank you very much, students. This is all about chapter 7 of your BGS book. Thank you very much.